আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক গল্প। পরদিন ক্লাসে এসে তোবা দেখলো ক্লাসের অনেকের মুখে ওর মতো আশ্চর্যের ছাপ। ওরা দু বন্ধু ক্লাসে সারা শব্দ করতো না, আর গ্রুপ স্টাডিতে কখনো দেখা যায়নি ওদের। বাসায় বসে পড়ে এত ভালো রেজাল্ট করে, ওরা আসলে অনেক মেধাবী। তোমার মনটা কি ভেবেই যেন আরো বেশি খারাপ হয়ে গেল। কয়েকদিন পরের কথা, তুবা ক্লাসে এসে দেখলো আজ মারিয়া ক্লাসে আসেনি। বাসায় গিয়ে ফোনে খোঁজ নিয়ে জানতে পারে ওর মা খুব অসুস্থ, তাকে হসপিটাল ভর্তি করা হয়েছে, তাই আসতে পারেনি মারিয়া। আগামী কয়েকদিনও আসবে না। পরদিন তুবা দেরি করে যাওয়ায় সামনের দিকে সিট পেল না। বাদিকে গিয়ে রাইসার পাশে সিটে বসলো। ক্লাসের ফাঁকে কিছু কথাও হলো রাইসার সাথে। এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও রাইসার আচরণে কোনো অহংকার নেই, তা দেখে অবাক হলো তোবা। বেশ ভালোই মনে হলো রাইসাকে। এরপর থেকে প্রায় রাইসা ও সাবিহার সাথে অল্প স্বল্প কথাবার্তা হয় তোবার কিছু কথাবার্তা রাইসার কাছে অদ্ভুত লেগেছে। বেশ কয়েকবার মনে হয়েছে মেয়েটার বোধহয় ধর্মের ব্যাপারে কিছুই জানে না, কিন্তু নিশ্চিত না হয়ে কাউকে কিছু বলা ঠিক না। তাই রাইসা বা সাবিহা কেউই তোবাকে এই ব্যাপারে কিছুই বলেনি। কয়েকদিন পর মারিয়া ক্লাসে আসলো, বাদিকে গিয়ে বসলো। তোবাও ওদিকে বসেছে। পরপর কয়েকটা ক্লাস হওয়ায় আজ তেমন একটা গল্প জমে উঠল না। 3টা ক্লাস হওয়ার পর একটা ক্লাস গ্যাপ পাওয়ায় ক্লাস বেশ কোলাহলপূর্ণ হয়ে উঠল পুরো ক্লাসরুম। একটু পরেই জোহরের আজান শোনা গেল। আজকে দুপুর পর্যন্ত ক্লাস হবে। লাস্ট ক্লাসটা 1:45 যেদিন যেদিন এরকম দুপুর পর্যন্ত ক্লাস হয়, রাইসা ও সাবিহা সেদিন ভার্সিটিতে মেয়েদের জন্য নির্ধারিত কমন রুমে গিয়ে নামাজ আদায় করে। দুপুরবেলা কমন রুমে প্রায় খালি থাকে। নিরিবিলি পরিবেশে সাইড ব্যাগে করে আনা যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে দুবোন। সাবিয়া রাইসাকে বলল, রাইসা, ক্লাস শুরু হতে এখনো প্রায় 40 মিনিট বাকি, চল নামাজটা পড়ে নেই। রাইসা বলল, হ্যাঁ চল। বলে উঠে দাঁড়ালো রাইসা। মারিয়া বলল, তোমরা কোথায় নামাজ পড়বে? রাইসা বলল, কমন রুমে, ওখানে আরো কয়েকজন আপুও নামাজ পড়তে আসে। মারিয়া বলল, আমিও যাব তোমাদের সাথে। রাইসা বলল, হ্যাঁ আসো তাহলে, আমাদের জায়নামাজ বেশ বড় আছে, তোমারও জায়গা হয়ে যাবে। এরপর 3জন মিলে কমন রুমের দিকে গেল। তোবা তখন পিছনের দিকে গিয়ে লিহা ও তামান্নার সাথে গল্প করছিল, তাই খেয়াল করেনি যে মারিয়া ক্লাসের বাইরে গেছে। কিছুক্ষণ পর নিজের সিটে এসে দেখলো মারিয়া ক্লাসে নাই। নামিরাকে জিজ্ঞাসা করলো, মারিয়া কই রে? নামিরা বলল, ও তো সাবিয়াদের সাথে কমন রুমে গেল। তোবা বলল, এই সময় কমন রুমে? নামিরা বলল, মারিয়া বোধহয় নামাজ পড়তে গেছে সাবিহা ও রাইসাদের সাথে। তোবা বলল, ও আচ্ছা। তোবার মনে পড়ল এর আগেও যেদিন যেদিন দুপুর পর্যন্ত ক্লাস হয় সেদিন ওরা দুবোন কমন রুমে গিয়ে নামাজ পড়ে, কিন্তু মারিয়াকে তো কখনো নামাজে যেতে দেখেনি। প্রশ্ন জাগে তোবার মনে। কিছুক্ষণ অপেক্ষা করে কমন রুমের দিকে যায় তোবা যেয়ে দেখলো মারিয়ার নামাজ পড়া শেষ। কিছুটা অবাক হয়ে মারিয়াকে বলল, কি রে মারিয়া, আজ হঠাৎ নামাজ পড়তে এলি? মারিয়া বলল, আম্মু অসুস্থ হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করছি রে। ক্লাস শুরু হয়ে গেছে নাকি? তোবা বলল, না এখনো শুরু হয়নি, ট্রিটমেন্ট তো চলছে, চিন্তা করিস না, আন্টি সুস্থ হয়ে যাবেন। সাবিহা ও রাইসারও নামাজ শেষ। তোবার কথা শুনে রাইসা বলল, তুমিও নামাজ পড়বে তোবা? তোবা হাসি দিয়ে বলল, না আসলে তোমরা ক্লাসে আসছিলে না তো, তাই খুঁজতে এলাম।
কি ভেবেই যেন তুবা রাইসাকে প্রশ্ন করলো, আচ্ছা আল্লাহ কি কারো দোয়া কবুল করেন?